বাবার মাথায় জল ঢালার নিয়মে এবার বদল আনলো বক্রেশ্বর মন্দির কমিটি। নতুন নিয়ম অনুযায়ী এবার আর মন্দিরের গর্ভগৃহে ঢুকে বাবার মাথায় জল ঢালা যাবে না। এবার মন্দির কমিটির তরফ থেকে একটি চোঙা রাখা হচ্ছে, যেখানেই ভক্তদের জল ঢালতে হবে এবং সেই জল সরাসরি এসে পড়বে বাবার মাথায়। তবে এই নিয়ম লাগু করা হয়েছে কেবলমাত্র শ্রাবণ মাসের সোমবারগুলির জন্য। এই বছর 5টি সোমবার পড়েছে শ্রাবণ মাসে, আর এই দিনগুলিতে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রাবণ মাসের সোমবারগুলি বাদ দিয়ে অন্যান্য দিন যথারীতি মন্দিরের গর্ভগৃহে ঢুকেই বাবার মাথায় জল ঢালার পাশাপাশি পুজো করা যাবে। এইটা এবারে শ্রাবণ মাসের সোমবার পড়েছে আপনার 5টি সোমবার পড়েছে এবং আমরা মন্দির কমিটির থেকে এবং সেবায়তদের তরফ থেকে যে সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো এবারে সোমবারগুলোতেই শুধুমাত্র চোঙা দিয়ে জল ঢালতে হবে। বাবার মন্দিরের ভেতরে ঢুকে যেমন অন্যান্য বারের মতো পুজো হয় সেটা হবে না। যারা তীর্থযাত্রী যারা আসবেন, ভক্ত যারা আসবেন, তাদের চোঙার মধ্যেই জলটা ঢেলে দিয়ে বেরিয়ে যেতে হবে, কারণ এটা ভিড়টাকে অ্যাভয়েড করার জন্যে শুধুমাত্র শ্রাবণ মাসের সোমবারগুলোর জন্যই এটা প্রযোজ্য। আর বাকি দিনগুলো যেমন পুজো হয় সেইভাবেই পুজো হয়। বীরভূমের অন্যতম সতীপীঠ বক্রেশ্বরে বাবা বক্রনাথের মাথায় জল ঢালার জন্য প্রতি বছর শ্রাবণ মাসের সোমবারগুলিতে হাজার হাজার ভক্তদের সমাগম হয়, যে কারণে ওই দিনগুলিতে এবার রাত 2:30 থেকে মন্দিরের সদর দরজা খুলে দেওয়া হবে। ভক্তদের যাতে কোথাও কোনো রকম সমস্যা না হয় তার জন্য পর্যাপ্ত পুলিশ প্রশাসন থাকবে বলেই জানিয়েছে বক্রেশ্বর উন্নয়ন সেবা সমিতির সভাপতি দেবনাথ মুখার্জি। আমাদের মন্দির খুলবে ধরুন মোটামুটিভাবে 2-2:30 নাগাদ মন্দির খোলা হবে। 2-2:30 নাগাদ মন্দির খোলা হবে এবং ভোগের টাইমে 12টার থেকে 12:30টার মধ্যে মন্দির বন্ধ থাকবে। সেটা ভোগ নিবেদন হবে। তার মাঝে মন্দির পরিষ্কার করার জন্য কিছুক্ষণ মন্দির বন্ধ থাকবে। ভেতরে কারোর প্রবেশ করা যাবে না। সর্বসাধারণের জন্য নিয়ম একই, যে উনি ঢুকবেন আমি ঢুকবো না, কারা ঢুকবেন এটা নয়, সবার জন্য নিয়মটা একই হবে। বীরভূমের বক্রেশ্বর থেকে সাগর বাউরির প্রতিবেদন, বীরভূম বাংলা।